জন্মের পর থেকে 100% শারীরিক প্রতিবন্ধী। নাম নিমাই সরকার। বাবা তাপস সরকার। বাড়ি বিশালগড় থানাধীন কদমতলী এলাকায়। সামান্য কৃষিকাজের উপর নির্ভর করে চলে অভাবের সংসার। তারপরও দীর্ঘ 12 বছর যাবৎ সাধ্যমতো নিমাইয়ের চিকিৎসার ব্যয়ভার বহন করে চলেছে বাবা তাপস সরকার। খবর পেয়ে বুধবার তাপস সরকারের বাড়িতে যায় রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন নীলিমা ঘোষ, কমিশনের কর্মী শর্মিলা চৌধুরী সহ এক প্রতিনিধি দল। তারা তাপস সরকারের পরিবারের সঙ্গে কথা বলে বেঙ্গালুরুস্থিত ফিজিওথেরাপির বিশেষ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করার কথা জানালেও সেখানে গিয়ে নিমাইয়ের চিকিৎসা সম্পন্ন করার মতো আর্থিক পরিস্থিতি তার পরিবারের নেই বলে জানায় নিমাইয়ের বাবা। কারণ বেঙ্গালুরুরে নিমাইয়ের চিকিৎসা করানোর ক্ষেত্রে শুধুমাত্র নিমাইয়ের যাতায়াত সহ যাবতীয় খরচা কমিশন বহন করলেও তার সঙ্গে যারা যাবেন তার ব্যবস্থা সরকার করবে না। সেই খরচ বহনে তার বাবা সম্পূর্ণ অসমর্থ বলে জানিয়েছে নিমাইয়ের বাবা। শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন নীলিমা ঘোষ জানান, নিমাইয়ের উন্নত চিকিৎসার জন্য বেঙ্গালুরু যেতে হবে। সেখানে চিকিৎসার জন্য নিমাইয়ের সমস্ত ব্যয়ভার কমিশন গ্রহণ করলেও তার সঙ্গে যারা যাবেন তাদের ব্যয়ভার পরিবারকে বহন করতে হবে। দীর্ঘদিন যাবৎ অসুস্থ নিমাইয়ের চিকিৎসার খরচা বহন করতে করতে এই মুহূর্তে এত টাকা খরচ করে বেঙ্গালুরুরে নিমাইয়ের চিকিৎসা করাতে সম্পূর্ণ অসমর্থ নিমাইয়ের পরিবার। কালকে দুপুর দিকে আমার কাছে একটা খবর যে আমাদের ডিসেবিলিটির এখানে যারা উপস্থিত রয়েছেন আমাদের ত্রিপুরা স্টেট কমিটির প্রেসিডেন্ট রাজীব ঘোষ মহোদয় এবং আমার পিসিপিসিআর আমি শ্রীমতী নীলিমা ঘোষ চেয়ারপারসন, আমার সঙ্গে আছে দুইজন মেম্বার শর্মিলা চৌধুরী ও ডক্টর পুনম মুখার্জি মহোদয় আছেন এই এলাকার সবাই। তো আমি কালকে খবরটা পাওয়ার পরে আজকে আমরা প্ল্যান করলাম যে না ওইখানটায় আমরা যাবো। সিপাহীজলা ডিস্ট্রিক্ট বিশালগড়ের থেকে আরো 2 কিলোমিটার ভিতরে কদমতলী এলাকায়। তো সেখানে একটা শিশুকে দেখলাম, তার বয়স 12 বছর। জন্মের পর থেকে সে এই বিছানার মধ্যেই আছে। এটা প্যাথেটিক, দেখে খুবই কষ্ট হচ্ছে। কিন্তু ওনারা চাইছিলেন যে হোমি দিয়ে দিতে। আমরা অনেক চেষ্টা বুঝিয়েছি ওনাদের যে হোমি দিলেই তো শেষ নয়, সে তো তার জামা কাপড়টাও পরতে পারে না, নিজে তার যে টয়লেটের ব্যবস্থাটা আছে সেটাও সে পারে না। আপনারা সবটাই করছেন, এখন তার একটা চিকিৎসা করলে ভালো হয়। অনেক চিকিৎসা ওনারা করেছেন, বাইরেও গেছেন, আইএলএসে করেছেন, সবকিছু করেছেন। চিকিৎসা করতে 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 ওনারা বিরক্ত হয়ে গেছেন। তদুপরি আমাদের একটা ইয়ে ছিল, সাজেশন ছিল যে আপনারা নিমান্সে যদি নেন তাহলে আমরা সব উপর লেভেল থেকে আমরা একটা ব্যবস্থা করে দিতে পারি। তারপরে আপনারা এখনই হোমে দেওয়ার জন্য কেন বলছেন? যে হোমে তো সেরকম ইনফ্রাস্ট্রাকচার নেই ত্রিপুরাতে যে ওইটা ফিজিওথেরাপি দিয়ে ওকে একটা জায়গায় নিয়ে আসবে। তো সেখানে নিমান্সে হলে ভালো হবে। এশিয়া মহাদেশের মতো মধ্যবর্তী 1 নম্বরে আছে। সেখানে ওনারা বলছেন যে আমরা কিছুদিন ভেবে নিই, আমরা ভেবেচিন্তে আপনাদেরকে জানাবো। আর আমি ওনাদেরকে বলেছি সমস্ত প্রেসক্রিপশন এবং কাগজপত্র সবকিছু যাতে ওরা একসঙ্গে করে একটা মেমোরেন্ডাম আমার কাছে দেয়। আমাদের মধ্যে এর মধ্যে আমাদের সেন্ট্রাল মিনিস্টার যিনি হয়েছেন নতুন, উনি আসবেন 16 তারিখে। আমি ওনার কাছ পর্যন্ত নিয়ে যাবো, উনি মানুষের কথা বলবো। আমাদের ইচ্ছা থাকবে ফার্স্ট অফ অল ওনাকে ট্রিটমেন্ট দেওয়া।